আলাইকুম আমার কলেজের আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছো? আজকে আমি বানাবো লাউয়ের চপ। লাউটাকে ধুয়ে রেখেছি, এখন পাতলা করে কেটে নেব। দেখো লাউটা কাটা হয়ে গেছে। লাউটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখন একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে বেসন, চালের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে দিয়ে দেব কিছু তেল, গরম তেল। কড়াই থেকে গরম তেলটা উঠিয়ে নিচ্ছি। 1 চামচ তেল ব্যাটারে দিয়ে দিই। তেলটা গরম হয়ে যাচ্ছে, এর মধ্যে ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। তোমরা কি কখনো খেয়েছো লাউ দিয়ে চপ? অনেক কিছুর চপই তো খেয়েছো। এখন লাউগুলোকে চুবিয়ে ভেজে নিব। দেখো তেলটা গরম হয়ে আসছে, লাউগুলো ভেজে নেব। সবগুলি লাউ বেসনে ডুবিয়ে ভেজে নেব। তোমরা চাইলে এই চপটা বানিয়ে খেতে পারো। সব কিছুর চপ হলে লাউয়ের চপ কেন হবে না? দিয়ে দিচ্ছি চপগুলো। দেখো চপগুলো দেওয়া হয়ে গেছে, এখন উল্টিয়ে নিচ্ছি। দেখো চপ ভাজা হয়েছে, কিছু চপ উঠিয়ে নিচ্ছি। চপটা কেমন হলো? সবগুলো চপই উঠিয়ে নেব। আরও যেগুলো আসছিল ওগুলো দিয়ে দেবো। ওইটা উঠিয়ে নিচ্ছি। সবগুলো চপই ভেজে নেব। দেখো এই চপগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। সবগুলো চপই উঠিয়ে নেব। তোমরা কিন্তু একবার হলেও লাউ দিয়ে চপগুলো বানিয়ে খেয়ে দেখো। দেখো হয়ে গেল আমার লাউ দিয়ে ফুলকো ফুলকো লাউয়ের চপ। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, খেয়ে দেখাচ্ছি। হয়ে গেল আমার ফুলকো ফুলকো লাউয়ের চপ। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল, আমার পেজটা ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।